বগুড়া জেলা জুড়েই এখন নির্বাচনী আমেজ, সাথে আছে উত্তাপও। প্রার্থিতা চূড়ান্তের পর গণসংযোগে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। সড়ক থেকে অলিগলি সবখানেই ব্যানার আর পোস্টারের ছড়াছড়ি। বগুড়া ৭টি সংসদীয় আসনে জামাতে ইসলামী প্রার্থী দিয়েছে অনেক আগেই। বগুড়া ২ আসন বাদে বাকি ৬টিতে আছে বিএনপির প্রার্থী। এনসিপির ১৪ জন নেতা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। মাঠে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ও বাসদ। ধীরে ধীরে ঘনিয়ে আসছে ভোটের সময়, তাই প্রার্থী নিয়েও ভোটাররা করছেন নানা হিসেব নিকেশ। কেমন ভোট হবে, কমিশন কতটা সুষ্ঠু থাকবে, এসব প্রশ্নই আসছে ঘুরে ফিরে। আছে অনেক প্রত্যাশাও। ক্ষমতা আসে কেউ যেন জোর জুলুম করে, তারা যেন দলের প্রভাব না খাটায়, আর তার এলাকার প্রভাব যাতে না খাটায়, সাধারণ মানুষের মতন জোর করে যেন কোনো কিছু জানে কিছু না করা হয়। আমাদের চাওয়া হচ্ছে যেখানেই ভোট হোক সুষ্ঠু নির্বাচন যাতে হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। বিগত সময় হাসিনার মতন এইরকম নির্বাচন আমরা আর চাই না। আমরা সুস্থ সবলভাবে আমার এই দেশের নাগরিক, আমরা যেন সুস্থভাবে ভোটটা দিতে পারি। ভোট ঘিরে নানা প্রশ্ন আছে সচেতন মহলের। গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে হলে বিশৃঙ্খলার শঙ্কা করছেন কেউ কেউ। আদৌ নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ বিষয়ে আইন শৃঙ্খলা আমরা ওই পর্যায়ে দেখছি না, এবং যে পর্যায়ে থাকার কথা সেটিও নাই, এবং কিছু দল এখনও রয়েছে, বিশেষ করে জাতীয় পার্টি 14 দল রয়েছে, তাদের বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। যদিও অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদী, কর্মকর্তারা নিচ্ছেন প্রস্তুতিও। 19,000 পুলিং পার্সেলের নির্বাচনী কর্মকর্তা প্রয়োজন হবে, সেই প্রিপারেশন আমরা নিচ্ছি। তো আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আর আমাদের এবার মেসেজ একটাই, আপনি যেটা বলেছেন যে ইলেকশন, আমাদের মেসেজ যেটা সেটা হলো অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল নির্বাচন করার জন্য যা যা করার দরকার সেটা আমরা করবই। বগুড়ায় 983টি কেন্দ্রে প্রায় 29 লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। জজিফ হোসেন প্রতীক, স্টার নিউজ, বগুড়া।